আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রচিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়ালের বিষয় কস্ট অফ ক্যাপিটালের অষ্টম ক্লাস। বিগত 7টি ক্লাসে আমরা এ অধ্যায়ের ফরম্যাটগুলো শিখেছি এবং বোর্ড প্রস্ত 2014 সাল পর্যন্ত সমাধান করেছি ধারাবাহিকভাবে। আজকের ক্লাসে আমরা এ অধ্যায়ের 2015 সালে এবং 2016 সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 2015 সালে প্রশ্ন দেখে আসি। 2015 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এসেছিল দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ এবি কোম্পানি ইজ অ্যাজ ফলো। নিচে দেওয়া হলো সোর্স অফ ক্যাপিটাল 8% ডিবেঞ্চার 1 লাখ টাকা, 12% প্রিফার্ড স্টক 50,000 টাকা, কমন স্টক শেয়ার আছে 2 লাখ টাকা, আর রিটেন আর্নিং 30,000 টাকা, টোটাল মিলে 3,80,000 টাকা। এই 4টি সোর্স থেকে মোট ক্যাপিটাল ছিল 3,80,000 টাকা। এখন 4টি সোর্সের কস্টগুলো দেওয়া নেই, স্পেসিফিক কস্টগুলো বের করতে হবে ওয়ার্কিং করে। ইনফরমেশনগুলো দেওয়া আছে দ্য কমন স্টক শেয়ার অফ দ্য কোম্পানি সেল ফর 50 টাকা ইজ P0 50 টাকা। এটা আমাদের লাগবে কস্ট অফ ইকুইটি করার সময় এবং কস্ট অফ রিটার্ন আর্নিং করার সময় এটা কাজে লাগবে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য কোম্পানি উইল পে নেক্সট ইয়ার এ ডিভিডেন্ড অফ টাকা 2.5 টাকা পার শেয়ার দ্যাট উইল গ্রো 4% ফরএভার। তাহলে গ্রোথ রেট এবং ডিভিডেন্ড পার শেয়ার লাগবে কস্ট অফ ইকুইটি করার সময় ও কস্ট অফ রিটার্ন আর্নিং করার সময়। তবে ডিভিডেন্ডটা দেওয়া রয়েছে এক্সপেক্টেড ডিভিডেন্ড অর্থাৎ D1 থাকলে 3 নম্বর বেসিসে কস্ট অফ ইকুইটি বের করবো D1/P0 × 100 এভাবে। গ্রোথ রেট দেওয়া আছে। দ্য মার্কেট প্রাইস অফ দ্য প্রিফার্ড শেয়ার, প্রিফার্ডের বর্তমান শেয়ারের দাম কত? 95 টাকা, যার ফেস ভ্যালু ছিল 100 টাকা। এটা দিয়ে আমরা কস্ট অফ প্রিফার্ড কেপি তৈরি করব। এ ফুলেশন কস্ট অফ 5% অফ দ্য মার্কেট প্রাইস উড বি ইনকার্ড টু দ্য ইস্যু অফ অল কাইন্ডস অফ শেয়ার। যে কোনো সমস্ত প্রকারের শেয়ারের বিক্রয়ের সময় ফুলেশন কস্ট হয় 5%। তাহলে প্রিফারেড শেয়ারের সময় 5% ফুলেশন কস্ট হবে, আবার কমন স্টক শেয়ারের সময় 5% ফুলেশন কস্ট হবে, কিন্তু রিটার্ন আর্নিংয়ে ফুলেশন কস্ট দেখানো যাবে না। যাই হোক, তাহলে সেল ভ্যালু 95 টাকা হলেও ফুলেশন কস্ট হবে এই 95-এর উপরে 5% করে যেটা আসে সেটা বাদ দিতে হবে, দিয়ে তারপরে নেট সেল ভ্যালু বের করতে হবে। দ্য কোম্পানিজ মার্জিনাল ট্যাক্স রেট 40%। কস্ট অফ ডেপ্ট কেডি বের করার সময় 40% লাগবে। কম্পিউট দ্য কস্ট অফ ক্যাপিটাল এবিসি কোম্পানি। সেক্ষেত্রে দেখুন, তাহলে খুবই সহজ। এই ধরনের অঙ্ক আমরা এত সময় দেখে আসছি, প্রতি বছরে প্রতি সালে একই অঙ্ক পড়ে। তো প্রথমে আমরা কস্ট অফ ডেপ্ট তৈরি করব। কস্ট অফ ডেপ্টে শুধুমাত্র ট্যাক্স রেট ছাড়া আর কিছুই নেই। তো লিখলাম কেডি সমান KI 1 ট্যাক্স রেট, বাস বেড়ে গেল। এখানে 1 ট্যাক্স রেট 40% বাদ দেওয়ার পরে 4.80%। দ্বিতীয়টা প্রিফার্ড স্টকের এখানে সেল ভ্যালু 95 টাকা, ফেস ভ্যালু 100 টাকা, আর ফুলেশন কস্ট আছে 5% সেলের উপরে। এখন নেট সেল ভ্যালু বের করে নিতে হবে 12% আরে। এখন আসি কস্ট অফ প্রিফারেড কেপি সমান PD/নেট সেল ভ্যালু। হেয়ার P0 ফেস ভ্যালু 100 টাকা, PD হলো 12 টাকা, আর সেল ভ্যালু 95, FC হচ্ছে 4 টাকা 75 পয়সা। নেট সেল ভ্যালু 95 থেকে 4 টাকা 75 পয়সা বাদ দিলে 90 টাকা 25 পয়সা। তাহলে প্রিফারেড 12 টাকাকে 90 টাকা 25 পয়সা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 13.30% কেপি। 3 নম্বর আছে কস্ট অফ ইকুইটি। উই নো দ্যাট, আমরা জানি কস্ট অফ ইকুইটি KE সমান D1/P0 - FC × 100 প্লাস গ্রোথ রেট। এখন D1 প্রসে দেওয়া ছিল 2.5 টাকা, P0 30 টাকা, গ্রোথ রেট 4%, আর FC আছে ফুলেশন কস্ট 30 টাকার উপরে 5% 1 টাকা 50 পয়সা। তো আমরা 2.5 টাকা উপরে বসালাম, নিচে 30 থেকে 1 টাকা 50 পয়সা বাদ দিলে 28 টাকা 50 পয়সা। 2.5 টাকাকে 28 টাকা 50 পয়সা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে তা পেয়েছি আমরা কত? 8.77। এর সাথে 4 যোগ করলাম 12.77%। কস্ট অফ রিটার্ন আর্নিং, যেহেতু উপরেটা FC দেওয়া আছে, রিটার্ন আর্নিং FC ব্যবহার করা হয় না বলে এই সূত্র আর এই মানটা ব্যবহার করা যাবে না। আমরা নতুন করে আবার লিখতে হবে কস্ট অফ রিটার্ন আর্নিংয়ের জন্য D1/P0 × 100 প্লাস গ্রোথ রেট। D1 কত? 2.5 টাকা 30 টাকা × 100 প্লাস গ্রোথ রেট 4%। 2.5 টাকাকে 30 টাকা দিয়ে 2.5 টাকাকে 30 টাকা দিয়ে ভাগ করার পরে 100 দিয়ে গুণ করলে 8.33, আর তার সাথে 4 যোগ করলাম 12.33% অ্যান্সার। এখন এইটা আমাদের 4টা সোর্সের কস্ট বেড়ে গেল। এখন 5 কলাম বিশিষ্ট একটা ছক তৈরি করলাম। প্রথম কলামে সোর্স অফ ক্যাপিটাল লিখলাম 8% ডিবেঞ্চার, 12% প্রিফারেড, কমন স্টক শেয়ার আছে, রিটার্ন আর্নিং আছে। টোটাল মিলে এখানে অ্যামাউন্টগুলো বসিয়ে যোগ করলাম 3,80,000 টাকা। এখন ওয়েট তৈরি করব। 1 লক্ষ টাকাকে 3,80,000 দ্বারা ভাগ করলে 0.263 আসে।
সবগুলো 0.0 গুলো সব আগে দিয়ে দিই। এরপরে আসুন 50,000কে 3,80,000 দিয়ে ভাগ করলে 0.132 আসে। এরপরে 2 লক্ষকে 3,80,000 দিয়ে ভাগ করলে 0.526। 30,000কে 3,80,000 দিয়ে ভাগ করলে 0.079। পয়েন্টগুলো যোগ করলে 1.00। ওয়েট সবসময় 1.00, এটা মিলে যাবে। কস্ট, 4টা কস্ট স্পেসিফিকভাবে প্রত্যেকটা আমরা সাজাই দিলাম। 4.8, 13.30, 12.77, 12.33 সবগুলো এগুলো সব বসালাম, বসায় গুণ করলাম। 4.80 এর সাথে 0.263 গুণ করলে 1.26%। 13.30 এর সাথে 0.132 গুণ করলে আসে 1.76। 12.77 এর সাথে 0.526 গুণ করলে আসে 6.72। 12.33 এর সাথে 0.079 গুণ করলে আসে 0.97%। পার্সেন্টগুলো যোগ করলে আসে 10.71%। এটা অ্যান্সার। হেন্স দ্য WSEC 10.71%। এরপরে আসুন 15 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ারে ফিনান্স, প্রিন্সিপাল অফ ফাইন্যান্সে এই অঙ্কটি এসেছে। ক্যাপিটাল স্ট্রাকচার এবিসি কোম্পানি 8% ডিবেঞ্চার 1 লাখ টাকা, 12% প্রিফারেড 50,000 টাকা, কমন স্টক 1,20,000 টাকা, রিটার্ন আর্নিং 30,000 টাকা, টোটাল মিলে 3 লাখ। কস্টগুলো স্পেসিফিকভাবে দেওয়া নেই। এখন 60টা সোর্সের কস্ট বের করতে হবে, তার জন্য ইনফরমেশন দেওয়া হয়েছে। দ্য কমন স্টক শেয়ার অফ এ কোম্পানি সেল ফর 30 টাকা। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য কোম্পানি উইল পে নেক্সট ইয়ার এ ডিভিডেন্ড অফ 2 টাকা পার শেয়ার দ্যাট উইল গ্রো 4% পার ইয়ার। গ্রোথ রেট আছে 4%। এক্সপেক্টেড ডিভিডেন্ড D1 আছে 2.5 টাকা, P0 হচ্ছে 30 টাকা। এই ইনফরমেশন দিয়ে আমরা এখন কস্ট অফ ইকুইটি এবং কস্ট অফ রিটার্নিং বের করতে পারবো। দ্য মার্কেট প্রাইস অফ দ্য প্রিফারেড শেয়ার 96 টাকা, পার ভ্যালু 100 টাকা। এটা দিয়ে কস্ট অফ প্রিফারেড বের করতে হবে। এ ফ্লুশন কস্ট অফ 5% অফ দ্য মার্কেট প্রাইস উড বি ইনকার্ড টু দ্য ইস্যু অফ অল কাইন্ড অফ শেয়ার। সমস্ত প্রকার শেয়ারের ফ্লুশন কস্ট হবে সেল ভ্যালুর উপরে 5%। তাহলে আমরা এর আগে যে অঙ্কটা দেখলাম 14 সাল, এটা হচ্ছে 15 সালের এর আগের অঙ্ক আর এই অঙ্ক প্রায় সেম কথা বলা হয়েছে। যাই হোক, তাহলে ফ্লুশন কস্ট কার উপর ধার্য করতে হবে? কমন স্টক শেয়ারের সাথে এফসি মাইনাস হবে, আবার প্রিফারেড শেয়ারেও এফসি মাইনাস হবে। দ্য কোম্পানিজ মার্জিনাল ট্যাক্স রেট 40%। কেডি বের করার সময় লাগবে এটা, কম্পিউট দ্য ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। তো আমরা বের করতে পারবো পূর্বের নাই সেম ওয়ার্কিং করলাম। কেডি সমান সমান এত পার্সেন্ট, কেপি নির্ণয় করলাম। এরপরে কস্ট অফ ইকুইটি নির্ণয় করলাম। কস্ট অফ রিটার্নিং বের করলাম। এগুলো আমরা এর আগে যে অঙ্কটা করলাম সেম অঙ্ক, পারবেন আশা করি। এবার 5 কলাম বিশিষ্ট একটা ছক তৈরি করলাম। সোর্স অফ ক্যাপিটাল লিখলাম, অ্যামাউন্টগুলো দেখে দেখে লিখলাম। এরপরে ওয়েট বানালাম। কী হবে? 3 লক্ষ দিয়ে 1 লক্ষকে ভাগ করলাম, 50,000কে ভাগ করলাম, 1,20,000কে ভাগ করলাম, 30,000কে ভাগ করলাম। সবাইকে ভাগ করে পয়েন্টগুলো যোগ করে দেখি 1.00 হবে। এ পয়েন্টের সাথে 4.80 গুণ করলে 1.60। আর এই পয়েন্ট 1667 এর সাথে গুণ করে 13.16 গুণ করলে আসে 2.19। আর 12.77 এর সাথে 0.4 গুণ করলে আসে 5.11। আর 12.33% এর সাথে 0.10 গুণ করলে আসে 1.23। পয়েন্টগুলো যোগ করলে 10.13%। এটাই অ্যান্সার। আরেকটা ফোর্থ ইয়ারে 15 সালে এসেছিল অঙ্কটি। সোর্স অফ ক্যাপিটাল 4টি: অর্ডিনারি শেয়ার, প্রিফারেড শেয়ার, রিটার্ন আর্নিং, লং টার্ম ডেট। ডেপ্টে কেডি বের করতে হয়, রিটার্ন আর্নিংয়ে কেআর বের করতে হয়, প্রিফারেডে কেপি বের করতে হয়, অর্ডিনারি শেয়ারে কেই বের করতে হয়। অ্যামাউন্টগুলো দেওয়া আছে, কস্টগুলো দেওয়া আছে। তাহলে কস্ট যেহেতু দেওয়া আছে, তাহলে আমাদের আর ওয়ার্কিং করা লাগবে না। নিচে বলা হচ্ছে ইন দ্য নেক্সট ইয়ার, পরবর্তী বছরে দ্য কোম্পানি উড বি নিডেড, তাদের আরও প্রয়োজন হবে অ্যান অ্যাডিশনাল ক্যাপিটাল অফ 12 লাখ টাকা। কত লাখ টাকা? 12 লাখ টাকা নতুন করে আরও দরকার। আগে ছিল 40 লাখ, এখন নতুন করে অতিরিক্ত 12 লাখ টাকা লাগবে। দ্য প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার ইজ অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। এখন আমরা ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য কী তৈরি করবো। এখানে বলছে হাউ মাচ অ্যামাউন্ট শুড বি ফাইন্যান্স ফ্রম ইচ সোর্স। প্রত্যেকটা সোর্স থেকে কত টাকা এখন নতুন করে অ্যাডিশনাল আনা উচিত, এটা আমাদের অনুপাত আগে আনতে হবে। যে আগে তো আমাদের ছিল 40 লাখ, যেখানে কমন অর্ডিনারি শেয়ার ছিল 20 লাখ, 40-এর মধ্যে 20 লাখ। তাহলে এখন 12 লাখ আনতে গেলে অনুপাত হিসেবে নিয়ে আসতে হবে। এই 20 লাখকে 40 লাখ দ্বারা ভাগ করে 12 লাখ দিয়ে গুণ করলে শেয়ারের থেকে কত টাকা দরকার চলে আসবে। আমরা এটা একটু ওয়ার্কিং করে দেখে দিই। দেখুন, অর্ডিনারি শেয়ার, প্রিফারেড শেয়ার, রিটার্ন আর্নিং এবং লং টার্ম ডেট।
4টে সোর্সই লিখলাম। এরপরে কাজটা এভাবে করলাম যে 20 লাখ ভাগ 40 লাখ টোটাল দিয়ে ভাগ করতে হবে, তাহলে অনুপাত পাওয়া যাবে। তার সাথে 12 লাখ গুণ করলাম, তাহলে আসলো কত? 6 লাখ। দ্বিতীয়টা 4 লাখ ভাগ 40 লাখ গুণ 12 লাখ, এতে কত? 1,20,000 টাকা। নেক্সট 4 লাখ ভাগ 40 লাখ গুণ 12 লাখ, এতেও 1,20,000 টাকা। লাস্ট 12 লাখ ভাগ 40 লাখ গুণ 12 লাখ, এতে আসে 3,60,000 টাকা। 6 লাখ, 1,20,000, 1,20,000, 3,60,000 এগুলো যোগ করলে 12 লাখ মিলে যাবে। তাহলে 12 লাখ আমরা যে কোনো একটা সোর্স থেকে নেব না, বলছে যে আমাদের তো সোর্স আছে কয়টা? অপটিমাম 4টা। যেহেতু অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বলছে যে এটা তো 4টা অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার, 4টা সোর্স। নতুন করে যে টাকা আমরা ম্যানেজ করবো এই 4টা সোর্স থেকে ম্যানেজ করবো আনুপাতিক হারে। তাহলে কোন সোর্স থেকে কত টাকা নিয়ে আসতে হবে সেটা আমরা হিসাব করলাম। এই প্রশ্নটা একটু ভিন্ন ছিল, 4th ইয়ারে আসছে, এবার 1st ইয়ারেও আসতে পারে। ক্যালকুলেট দ্য ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এই প্রশ্ন আমরা এর আগেও শিখেছি। ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল করতে গেলে এই পার্সেন্টেজগুলো লাগবে। তো আসুন, যে অ্যামাউন্টগুলো ছিল 20 লাখ, 4 লাখ, 4 লাখ, 12 লাখ, সব মিলে 40 লাখ। ওয়েট এই 20 লাখকে 40 দ্বারা ভাগ করলে 0.5, 4 লাখকে 40 লাখ দ্বারা ভাগ করলে 0.1, 4 লাখকে আবার 40 লাখ দিয়ে ভাগ করলে 0.10, আবার 12 লাখকে 40 লাখ দিয়ে ভাগ করলে হবে 0.30। এগুলো যোগ করলাম 1.00। এখন পার্সেন্টেজগুলো আমরা যা ছিল এখানে দেখে দেখে বসাই দিলাম, দিয়ে 12-র সাথে 0.5 গুণ করলাম, তাহলে আসলো 6%। 9-এর সাথে 0.1 গুণ করলে 0.90, 10-এর সাথে 0.10 গুণ করলে 1.00, 4-এর সাথে 0.3 গুণ করলে আসলো 1.20। এগুলো যোগ করলে আসলে 9.10%, এটা অ্যান্সার। সুতরাং WSEC 9.10% ফলাফল উত্তর চলে আসলো। তাহলে আমরা এবার 16 সালের আরেকটা প্রশ্ন দেখি। 16 সালে এসছে 4th ইয়ারে 7% ডিবেঞ্চার 6 লাখ টাকা, 6% প্রিফারেন্ট 2 লাখ টাকা, কমন স্টক 8 লাখ টাকা, টোটাল মিলে 16 লাখ টাকা। কস্ট দেওয়া নেই, 3টা সোর্সের কেডি, কেপি, কমন স্টক কেই লাগবে। দ্য কমন স্টক সেল 25 টাকা, অ্যান্ড এক্সপেক্টেড ডিভিডেন্ড পে 2 টাকা D1 at the end of the year, which is grow আবার জির মান আছে 10%। ফর দ্য ফরসেবল ফিউচার, ভবিষ্যতে গ্রোথ রেট 10%। এই দিয়ে আমরা কস্ট অফ ইকুইটি বের করতে পারবো। কোম্পানির মার্জিনাল ট্যাক্স রেট কেডি, পার্সোনাল ট্যাক্স রেট হচ্ছে 50%, এটি দিয়ে আমরা কেডি বের করতে পারবো। আর থাকবে কেপি, কেপি তো কোনো ইনফরমেশন নেই, তাহলে কেপি আছে 6%ই থাকবে, গিভেন দেওয়া আছে যেটা। কম্পিউটার ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, তো আমরা 3টে সোর্সের কস্ট বের করলাম। প্রথমে কেডি, তারপরে কেপি সরাসরি দেওয়া আছে 12%, কেই বের করলাম D1/P0 - FC × 100 প্লাস গ্রোথ রেট। D1 এর মান 2 টাকা, 25 টাকা থেকে 0 বাদ দিলে 25 টাকা, 25 টাকাকে 2 টাকাকে 25 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলাম, তাতে আসলো 8%, তার সাথে 10 যোগ করলাম, তাহলে হলো 18%। তো 3টা পার্সেন্টেজ আমরা পেয়ে গেছি। এটা দিয়ে WSEC করলাম, 5 কলাম বিশিষ্ট একটা ছক। সোর্স অফ ক্যাপিটাল লিখলাম, অ্যামাউন্ট লিখলাম, ওয়েট বের করলাম, কস্ট গুণ করলাম, এতে আসলো ওয়েটেড WC, ওয়েট ইন্টু সি, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, যোগ করে দেখি 11.81%। এটা আমরা খুব সহজে বুঝতে পারছি, খুব সহজে পারা যাবে। যাক আলহামদুলিল্লাহ। তাহলে আসুন আরেকটা আছে 16 সালের। The following factors were extracted from the books of account company: the cost of short-term loan 6%, long-term 8%, the common stock 10%, the company is 40% tax bracket, উপরে ট্যাক্স ব্র্যাকেট দেওয়া রয়েছে। আচ্ছা, বুক ভ্যালু, মার্কেট ভ্যালু, অ্যামাউন্টগুলো দেওয়া আছে। সোর্সগুলো বলা হচ্ছে কারেন্ট লাইবিলিটি, এটা আমার কোনো কাজে লাগবে না। কারেন্ট লাইবিলিটি, আচ্ছা, বিয়ারিং ইন্টারেস্ট, যেটা সেটা কাজে লাগবে। বিয়ারিং নো ইন্টারেস্ট হলে কাজে লাগবে না, কিন্তু ইন্টারেস্ট যেটা এটা আমাদের লাগবে 5 লক্ষ। আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আছে, এটা কাজে লাগবে না। লং টার্ম ডেপ্ট, এটা কাজে লাগবে। কেডি বের করতে হবে এখান থেকে। কমন স্টক কেই, এটা লাগবে। তাহলে কয়টা হলো? 1, 2, আরেকটা আছে কারেন্ট লাইবিলিটি, ইন্টারেস্ট যেটা, 3টা সোর্স। এখন আমাদের কস্ট কিন্তু উপরে দেওয়া ছিল। তো কারেন্ট লাইবিলিটি যে ইন্টারেস্ট ছিল সেটা ছিল 6%, কস্ট অফ শর্ট টার্ম লোন 6%, লং টার্ম লোন ছিল
8% আর কমন স্টক ইকুইটি কেই ছিল 10%। তো কস্ট অফ ডেট শর্ট টার্ম লোন যেটা সেটা আমরা অন মাইনাস ট্যাক্স রেট করলাম 6%, 6% থেকে অন মাইনাস ট্যাক্স রেট বাদ দিলে হয় 3.60। এরপর লং টার্ম ডেট যে 8%, এই 8% কেআই হচ্ছে 8%, অন মাইনাস ট্যাক্স রেট বাদ দেওয়ার পরে হলো 4.80%। কমন স্টক হলো 10%, কেই হচ্ছে 10%। ক্যালকুলেশন অফ দ্য ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, সোর্স অফ ক্যাপিটাল বসালাম, কারেন্ট লাইবিলিটি, আচ্ছা বিয়ারিং ইন্টারেস্ট, আচ্ছা তার লং টার্ম ডেট, কমন স্টক। এখানে অ্যামাউন্ট আছে 5 লাখ, তারপরে 20 লাখ, এরপর আছে 25,000, সব মিলে 25,25,000। 25 দিয়ে 5 লক্ষকে ভাগ করলাম, 20 লক্ষকে ভাগ করলাম, আর 25,000কে ভাগ করে যে পয়েন্টগুলো পেলাম এটা যোগ করে এই পয়েন্টগুলো অবশ্যই 1.00 হবে। কস্ট আফটার ট্যাক্স যে তিনটা পেয়েছি এই তিনটা আমরা লিখে ফেলেছি, লিখে গুণ করলাম, গুণ করে আসলো এখানে প্রথমটা আসছে 0.7128%, তারপরটা আসছে 3.8021, এরপর 0.0099%, সব যোগ করে 4.6139%। হেন্স দ্য ডব্লিউএসিসি এটা হলো 4.6139% অ্যান্সার। এরপরে আসুন মার্কেট ভ্যালু। তো এটা ছিল বুক ভ্যালু, এটা মার্কেট ভ্যালু। কারেন্ট লাইবিলিটি আগে যে ছিল অ্যামাউন্ট, বিয়ারিং ইন্টারেস্ট 5 লক্ষই আছে। আচ্ছা, এরপরে লং টার্ম ডেট 20 লক্ষ আছে, এটা 25 লক্ষ থেকে 75 লক্ষ হয়ে গেছে, সরি 75,000, 25,000 ছিল এখন 75,000 হয়েছে। তাহলে এটা আমরা লিখলাম মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালুতে প্রথমে অ্যামাউন্টের যোগফল হয়েছে 25,75,000, যেখানে আগে ছিল 25,25,000। 25,75,000 দিয়ে সবাইকে ভাগ করে স্পেসিফিকভাবে ওয়েট বের করলাম, ওয়েটের যোগফল 1.00। কস্ট যা আছে তা লিখলাম, লিখে এবার ওয়েটের সাথে ওয়েটেড কস্ট গুণ করলাম, গুণ করে দেখলাম যে 4.7128%। এই ছিল আমাদের অ্যান্সার, 4.7128%। আজকে আমরা 16 সাল পর্যন্ত সমাধান করলাম। পরবর্তীতে 17 এবং 18 দুইটা সাল আমরা সমাধান করব। তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। শিক্ষার্থীগণ, আপনারা এরপরে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে যে নাম্বারটি আছে নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, আর যখন ভিডিওটা দেখবেন সঙ্গে সঙ্গে আমার বই থেকে এগুলো প্র্যাকটিস করে ফেলবেন, তাহলে আপনাদের অঙ্কগুলো মনে রাখতে সুবিধা হবে। ভিডিও দেখে সঙ্গে সঙ্গে সেই ফরম্যাটে অঙ্কগুলো যদি প্র্যাকটিস করা যায় তাহলে স্থায়ীভাবে আপনারা এগুলো মনে রাখতে পারবেন। ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো, প্রথম দরকার একটা ভালো বই। একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে। তাই যে কোনো বইয়ের জটিল অঙ্কগুলো সহজ করার জন্য প্রথমে ভালো একটা গুছানো সাজানো বই যদি কাছে থাকে তাহলে সেইটার জন্য আপনার সাবজেক্টটা সহজ হয়ে যাবে। ছাত্রদের কথা মাথায় রেখে ঠিকই আমি ফরম্যাট আকারে খুব সুন্দরভাবে উপস্থাপন করে যাচ্ছি। আমার লেখা MK জামান সিরিজের বইগুলো আপনারা সংগ্রহ করুন। আশা করি ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত পৌঁছতে পারবেন। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য ভালো বই দরকার হবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।